আজকে কওমি মাঝে পড়ে গিয়েও কওমি মাঝে সমালোচনা করছো। এরা বেয়াদব, এরা বেলাজা, এরা বেগায়রাত, এরা জাতীয় গাদ্দার, জাতীয় বেঈমান, এরা জাতীয় বেঈমান, এরা জাতীয় বেঈমান। হাসরের ময়দানে প্রমাণিত হবে কত টাকা নিয়ে মুখ খুলছ। হাসরের ময়দানে প্রমাণিত হবে। কলেজে দিলেই প্রফেসর হয় না, স্কুল কলেজে দিলেই ডক্টর হয় না, স্কুল কলেজে দিলেই সচিব হয় না, স্কুল কলেজে দিলেই বিসিএস ক্যাডার হয় না, আর এখানে দিলেই বঞ্চিত হয় না। তাহলে বোঝা গেছে নাহনু কাসামনা বাইনাহুমুল মাঈশা, জীবিকার পছন্দটা আমি নির্বাচন করেছি। কেউ বা এটা বানাবে, কেউ বা এটাও করবে, কেউ বা এটা করবে, কেউ বা এটা করবে, এটা ঠিক আমি করে দিয়েছি। জীবিকার মাধ্যম এটা আমি ব্যবস্থা করে দিয়েছি। তুমি যত কিছুই হও জীবিকা ওটাই কাজ করবা যেটা আমি তোমাকে দিয়েছি। আপনার চয়েস যে বালু বেচা, তিনি বালু বেচে, পাথর বেচে, আপনি চয়েস বালু বেচে, এটা আপনি ঠিক করেন নাই, এটা রব ঠিক করছে। সুবহানাল্লাহ বলেন। ওনার চয়েস যে উনি বিল্ডিং বানায়, এটা উনি করে নাই, ওনার রব ঠিক করছে। এটা বুঝি কথা, কোরআনের দাম বুঝি জান্নাতের চেয়ে বেশি। বলেন কোরআন জান্নাতের চেয়েও দামি, কোরআন জান্নাতুল ফিরদাউসের চেয়েও দামি, কোরআন বাইতুল্লাহর চেয়েও দামি, কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়েও দামি সাল্লাল্লাহু আলাইহি। আপনি বলবেন কোরআন বাইতুল্লাহর চেয়েও দামি কেন, কোরআন জান্নাতের চেয়েও দামি কেন, কোরআন নবীদের চেয়েও দামি কেন? কোরআন আল্লাহ তাআলার সিফাত। কোরআন কি? কোরআন আল্লাহ তাআলার 8-7টা সিফাত আছে। ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, ইরাদা। ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, ইরাদা। আর আশায়রাদের মতে তাকরীর, মুস্তাকিল। তাহলে কোরআন আল্লাহ তাআলার 7টা সিফাতের মধ্যে একটা সিফাত। আল্লাহ তাআলার সিফাত মোট কয়টা? ইলম, বলেন ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, ইরাদা। কয়টা? তার আগে তো বলেন না, ভুলে গেছে। তাইলে আল্লাহ তাআলার সিফাতে কালাম কি? কোরআন। কোরআন কি? আল্লাহ তাআলার সিফাতে কালাম। আল্লাহ তাআলার সিফাতে কি? আশায়রারা বলে আল্লাহ তাআলার সিফাতে কালাম নাই। পাগল। কাছে আল্লাহ মুতাকাল্লিম, তো হ্যাঁ আল্লাহ মুতাকাল্লিম, তো কালাম ছাড়া আবার মুতাকাল্লিম হয় কেমনে? কি এটা? আসওয়াদ বিলা সাওয়াদ, ছড়া খায়। আসওয়াদ কি? আসওয়াদ বিলা সাওয়াদ বাতিল, মুস্তালজিমে বাতিল, খুদ বাতিল, এটা বললে ওয়ালাও বাতিল। তাহলে আল্লাহ তাআলার সিফাতে কালাম নাই, এটা বলা বাতিল। তাহলে কোরআন আল্লাহ তাআলার সিফাত। বলেন এবার সিফাত আবার দুই প্রকার। কিছু সিফাত মাঝে মাঝে আলোক হয়, কিছু সিফাত কখনো আলোক হয় না। যেমন টুপি মাথার দেওয়ার কারণে সুন্দর লাগছে, টুপিটা খুলে ফেললে আর সবাই সুন্দর থাকবে না। এটা হলো সিফাতে মুনফাক, যেটা মাঝে মাঝে ভিন্ন হয়। আর একটা হলো সিফাতে গায়রে মুনফাক, যেটা কখনো বিচ্ছিন্ন হয় না। যেমন ইনি সুন্দর, ইনার সৌন্দর্যটা সিফাতে গায়রে মুনফাক, এটা কখনো ওনার থেকে জুদা হবে না। টুপি দিছে আর সুন্দর লাগে, টুপিটা সরিয়ে ফেললে ওই সৌন্দর্যটা থাকে না। তাহলে সিফাতে কালাম আল্লাহ তাআলার সিফাতে গায়রে মুনফাক। বুঝলে বুঝুক, না বুঝলে না। বলবেন হুজুর আমরা তো বুঝি না। আপনি বুঝলেন না কেন? কি আমি বুঝি না, আপনি বুঝেন নাই কেন? আপনি কিছু ইংরেজি বলে দেখেন, দেখেন আমি বুঝিনি। আপনি কিছু ইংরেজি ওয়ার্ড ইউজ করে দেখেন, দেখেন আমরা বুঝিনি। আমি আরবি আলফাজ ইস্তেমাল করলে আপনি বুঝেন না কেন? বাহরাল কোরআন আল্লাহ তাআলার সিফাত। বলেন আবার বলেন। এই জন্য হাফেজে কোরআন, কারিয়ে কোরআন, আলিমে কোরআন, এদের সিনায় আল্লাহ তাআলা তার সিফাত রেখে দিয়েছে। যার সিনায় আল্লাহ তাআলা তার সিফাত রেখে দেয়, ওই সিনাকে জাহান্নামে দিবে না। ময়দানে মাহশরে রব বলবেন তোমার সিনায় আমি আমার সিফাত দিয়েছি, আমি আমার সিফাতকে জ্বালাতে পারি না। আমি আমার সিফাতকে কি করতে পারি না? জ্বালাইতে পারি না। আল্লাহু আকবার। এজন্য বলেন কোরআন কারীম। কোরআন কি? কারীম শব্দের অর্থ এখানে দামি। বলেন দামি। আবার বলেন দামি। আবার বলেন দামি। আল্লাহ তাআলা বলেন আমি রব, রব্বে কারীম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। আমি রব কারীম। আল্লাহ তাআলা বলেন আমি রব কারীম। এবার বলেন আমার জিবরিল তিনিও কারীম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন
আইন্দা দিল আরশে মাকিন। আমার জিবরিল তিনিও কারীম। এবার বলেন আমার রাসূল মুহাম্মদ তিনিও কারীম। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তুমিনুন কালিলাম মা তুমিনুন। এখানে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কয়টা কারীম বললাম? আল্লাহ কারীম, বলেন আল্লাহ কারীম, জিবরিল কারীম, রাসূল কারীম। এবার ইন্নাহু লাকুরআনুন কারীম। এবার কি? কোরআন কারীম। বলেন আল্লাহ কারীম, রাসূল কারীম, জিবরিল কারীম, কোরআন কারীম। কয়টা পাইছি? এবার আমি বললাম আল্লাহ কারীমের পক্ষ থেকে রাসূলে কারীমের মধ্যস্থতায় জিবরিল কারীমের উপরে যে কোরআনে কারীম দিয়েছেন, এই কোরআন যদি কেউ পড়ে, কেউ বুঝে, কেউ মানে, আপনি তাকে কি দিবেন? রব বলেন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। রব বলেন তাকে আমি আজরে কারীম দিব। কি দিবেন? বলেন আজরে কারীম। আবার বলেন কি দিবেন? আজরে কারীম দিবে। কি দিবে? তাহলে কোরআন ওয়ালাকে দিবে আজরে কারীম। কোরআন ওয়ালাকে কি দিবে? আজরে কারীম। আমি বলি বন্ধু, কোরআন যদি পড়ো, হইতে পারে দুনিয়াতে বাবা কিছু, ওখানে বাবা সব কিছু। আর কোরআন যদি ছেড়ে দাও, দুনিয়াতে বাবা বেশি কিছু, ওখানে পাবা না কোনো কিছু। কি বলেন? কি বলছে বলেন? কি বুঝে কন? কি কইছি কন? বুঝে কন। যদি কোরআন বাচ্চাদেরকে না পড়াও, বলেন ছেলেকে কোরআন না পড়াও, মেয়েকে কোরআন না পড়াও, এখানে কি পাবে? এখানে পাবে বেশি কিছু। হইতে পারে, হইতে পারে না সবার জন্য, হইতে পারে এখানে পাবে কি? না সব কিছু। আবার বলেন এখানে বেশি কিছু না সব কিছু। এখানে সব কিছু দেওয়ার সিস্টেমে নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রাসূলের বেলায় বলেন আপনাকেও দিয়েছি অল্প। এখানে কি সব কিছু দিবে না বেশি কিছু দেয়? রাসূলকে কত বেশি কিছু দিয়েছে? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আদম থেকে ঈসা পর্যন্ত যাকে যত দিয়েছে আমাকে সবটা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যাকে যত কিছু দেওয়া হয়েছে, বলেন তার সব কিছু কাকে দেওয়া হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার সব কিছু দেওয়া হয়েছে। সব কিছু দিয়েই রব বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সব কিছু দিয়েও কিন্তু অল্পই। সব কিছু দিয়েও কিন্তু কি? এবার হুজুরাত আসো। আরে এদিকে আসতে হবে, কষ্ট করে এদিকে আসতে হবে। পিছনে মেহমান আছে তো বেশি, আরো আগে আরেকটা মেহমান। রাসূলকে কত কিছু দিয়েছে বলেন? আমাদের নবীজিকে আল্লাহ পাক কত দিয়েছেন বলেন? সব নবীদেরকে যা দিয়েছেন আমাদের নবীকে একা তা দিয়েছেন। এবার কি আমাদের নবীকে রব্বে কারীমের কাছে যা আছে সব দিয়েছেন না কিছু দিয়েছেন? বলেন কিছু। তাহলে এপারে কিছু, বলেন জান্নাতে সব কিছু। আর কোরআন হারা হলে এপারে একটু বেশি কিছু আর ওপারে নাই কিছু। কি বলছি? একজন একজন করে মুখস্থ করেন। কোন বলেন কোরআন হারা হলে, বলেন এপারে এপারে হ্যাঁ রিক্সাওয়ালারা বেশি কিছু দিচ্ছে। এতে কিন্তু প্রাইমারি স্কুলে পড়ছিল ডিসিশনের আশা। কি হওয়ার আশায়? ঠেলাওয়ালা প্রাইমারি পড়ছিল কি হওয়ার আশায়? বলেন না প্রফেসর হওয়ার আশায়, ডক্টর হওয়ার আশায়। সুইফারে 7-এ ভর্তি হয়েছিল কিল্লিগা কি হওয়ার আশায়? কত কিছু হওয়ার আশা। এখন কি হয়েছে? হ্যাঁ তাই বলি তাহলে রিক্সাওয়ালা সমাজের জন্য দরকার কিনা? সিএনজিওয়ালা দরকার কিনা? ঠেলাওয়ালা দরকার কিনা? ক্লিনার দরকার কিনা? সুইপার দরকার কিনা? তাহলে স্কুলে পড়লে এগুলো হওয়া যায় তো।
বলেন না যায় তো? এগুলোই যদি কোরআন শরীফ পড়া হয় অসুবিধা কি? সুবহানাল্লাহ বলবেন। কোরআন শরীফ পড়া যদি রিকশাওয়ালা হয় কোনো অসুবিধা আছে? কোরআন শরীফ পড়ে যদি রিকশা ঠেলাওয়ালা হয় কোনো অসুবিধা আছে? কোরআন শরীফ পড়ে যদি সিএনজি ওয়ালা হয় কোনো অসুবিধা আছে? সমাজের সব পেশা যদি কোরআন ওয়ালা হয় কোনো অসুবিধা আছে? তাহলে বোঝা গেছে স্কুল কলেজে পড়লেই ডিসি হয় না, আর এখানে পড়লেই সবকিছু থেকে বঞ্চিত হয় না। আমি বুঝাইতে পারি নাই, বুঝছেন? কি বুঝছেন? কি বুঝছেন? স্কুল কলেজে দিলেই কি হয় না, আর এখানে দিলেই বঞ্চিত হয় না। কি বলছি? স্কুল কলেজে দিলেই প্রফেসর হয় না, স্কুল কলেজে দিলেই ডক্টর হয় না, স্কুল কলেজে দিলেই সচিব হয় না, স্কুল কলেজে দিলেই বিসিএস ক্যাডার হয় না, আর এখানে দিলেই বঞ্চিত হয় না। তাহলে বোঝা গেছে নাহনু কাসামনা বাইনাহুমুল মাঈশা, জীবিকার পছন্দটা আমি নির্বাচন করেছি। কেউ বা এটা বানাবে, কেউ বা এটাও করবে, কেউ বা এটা করবে, কেউ বা এটা করবে, এটা ঠিক আমি করে দিয়েছি। জীবিকার মাধ্যম এটা আমি ব্যবস্থা করে দিয়েছি। তুমি যত কিছুই হও জীবিকা ওটাই কাজ করবা যেটা আমি তোমাকে দিয়েছি। আপনার চয়েস যে বালু বেচা, ইনি বালু বেচে, পাথর বেচে, আপনি চয়েস বালু বেচে, এটা আপনি ঠিক করেন নাই, এটা রব ঠিক করছে। সুবহানাল্লাহ বলেন। ওনার চয়েস যে উনি বিল্ডিং বানায় এটা উনি করে নাই, ওনার রব ঠিক করছে। ইনার চয়েস ইনি মূলা বেচে, ইনার চয়েস ইনি ঠিক করেন নাই, এটা রব ঠিক করছে। ইনি যে সুটকি বেচে, ইনার চয়েস ইনি ঠিক করেন নাই, রব ঠিক করছে। নাহনু কাসামনা বাইনাহুমুল মাঈশা, আমি তোমাদের মাঝে মাঈশাত আমি ঠিক করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই মাইক ম্যান যদি মাইক ঠিক না করতো তো আমি ওয়াজ করতাম কেমনে? তাহলে এই মাইক ম্যান যে মাইক ঠিক করার, মাইকটা সেটিং করাবার যে চয়েসটা তারে দিল, এটা কে করলো? এই ভেন্টিলেটর না বানালে আমি এখন বসতাম কোথাও? তাহলে এটার জন্য যে কারিগরটা আছে এটা কে করলো? তো বোঝা গেছে পৃথিবীর যে কোনো কারিগর, যে কোনো চয়েস, যে কোনো মাইশাত, যে কোনো জীবিকা নির্বাহের যে কোনো উপায় এখতিয়ার তুমি করতে পারো, তবে কোরআনওয়ালা হইয়াও পারো। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি বলেন? এবার বলুন তো দেখি, জীবিকা কোন, আপনার ছেলে আপনার মেয়ে জীবিকা উপার্জন করবে কোন লাইনে? এটা কে ঠিক করে দিবে? আবার বলেন কে ঠিক করে দিবে? আল্লাহ ঠিক করে দিবে না আপনি ঠিক করবেন? আপনি দিয়ে গেছেন একটা, ও এটা বেচা কিনা করে আরেকটা। বাস্তব না বাস্তব বলেন? কি লিখা ও আরেকটা করলো, কি লিখা? তাইলে বোঝা গেছে কোরআন কার জন্য? কোরআন সকলের জন্য। কোরআন কার জন্য? তাহলে সুইপার সেও হবে কোরআনওয়ালা। সুবহানাল্লাহ। না সিএনজিওয়ালা সেও হবে কোরআনওয়ালা। এটা কখন হবে? যদি সমাজের সবগুলো মানুষ নিয়ত করে আমি আমার ছেলে হোক মেয়ে হোক যেই হোক তাকে আমি কোরআন পড়াবো, তাকে আমি কি পড়াবো? তাকে আমি কোরআন পড়াবো। যদি এভাবে হয় তো সমাজের সব কোরআনওয়ালা হবে। আর সমাজের সব যদি কোরআন বলা হয় সমাজের সব মানুষ হবে। সব কি হবে বলেন? আমি কি বুঝাইতে পারছি? আপনি বলবেন হুজুর আসলে কোরআন শরীফ পড়লে কি দিবে, একটু কন না, কি দিব হুজুর? কোরআন শরীফ পড়লে কি দিব কন না, কন না হুজুর? কোরআন শরীফ পড়লে কি দিব কন না? আর প্রশ্ন, হুজুর আব্বাকে কি দিবে? হুজুর আম্মারে কি দিব? আর তারে কি দিব? কটা প্রশ্ন পাইলাম? তারে দিব ৬৬৬৬ তলা বাড়ি। বিল ইখতিলাফ আলা কাউলিন ওয়াহিদ। মধ্যে ইন্তেশার কথা বললেন আপনি। কত? ৬৬৬৬ তলা। কোন কারে দিবে? হ্যাঁ আচ্ছা, আপনি বলবেন হুজুর এটা আমার বিশ্বাস হয় না। আপনি এটা আমার বিশ্বাস হয় না, এই কথাটা আমার বিশ্বাস হয় না। ৬৬৬৬ তলা দিবে এই কথা আপনার বিশ্বাস হয় না। আচ্ছা, আপনার এক ছেলে কোরআন পড়ান নাই, সে ইমানও নাই, নামাজও নাই, কোরআনও নাই, আরেক ছেলে কোরআনওয়ালা। এবার বলেন তো দেখি, কোরআনওয়ালারা আপনার বিশ্বাস হয় না, ওটারে ৬৬৬৬ তলা দিব, এটারে কিছু দিত না, এটা আপনার বিশ্বাস হয় না। আচ্ছা, যদি হাসরের ময়দান কায়েম হয়, অলাউ ফারজান, যদি হাসরের ময়দান কায়েম হয় আর কোরআনওয়ালাকে ৬৬৬৬ তলা দিয়ে দেয় আর কোরআন ছাড়াকে সোজা জাহান্নামে দিয়ে দেয়, তখন আপনি কি করবেন বলেন তো? হ্যাঁ
আচ্ছা, দোনো দলকে যদি বলে মাটি হয়ে যাও, তখন কি কি অসুবিধা হবে? কোরআনওয়ালাকেও যদি বলে কুনু তুরাবা, কোরআন ছাড়াওয়ালাকেও বলে কুনু তুরাবা, কোরআনওয়ালাকেও বলে মাটি হয়ে যাও, কোরআন ছাড়াওয়ালাকেও বলে মাটি হয়ে যাও, ইমানদারকেও বলে মাটি হয়ে যাও, কাফেরকেও বলে মাটি হয়ে যাও। আচ্ছা, তখন আমাদের কি কি অসুবিধা হবে? সবাই বলেন না। আচ্ছা, এবার যদি ইমানওয়ালাকে, কোরআনওয়ালাকে, নামাজওয়ালাকে যদি বলে তুমি জান্নাতে চলে যাও, আর বেনামাজিকে আর হারামখোরকে যদি বলে তুমি জাহান্নামে চলে যাও, এবার ওই বেনামাজির কি কি সুবিধা হবে একটু বলেন তো? বুঝতে পারলাম না তো? তো জবাব দেন আপনি। আপনি যেহেতু দার্শনিক, আপনি যেহেতু গবেষক, আপনার কাছে যেহেতু মিডিয়া আছে, আপনার কাছে যেহেতু লেখার মতো যোগ্যতা আছে, আপনি যেহেতু বক্তৃতা দিতে পারেন, আপনার কাছে সাংবাদিক আছে, আপনাদের কাছে মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, প্রিন্টিং মিডিয়া আছে, তো পারলে এই প্রশ্নের জবাব দিয়ে দেন। যদি মাটি হয়ে যায় আমার কি কি অসুবিধা, আর যদি জাহান্নামে যান আপনার কি কি সুবিধা? বুঝতে পারলাম না। বুঝছেন? প্রশ্ন বুঝছেন? কি বুঝলেন কন? কিছু বুঝলেন? যদি সব কোরআনওয়ালারা মাটি হয়ে যায়, সব বেঈমানরাও মাটি হয়ে যায়, তাহলে কোরআনওয়ালাদের কি কি অসুবিধা? আবার কোন মুমিনরা যদি কয় মাটি হয়ে যাও, আর কাফেরও যদি কয় মাটি হয়ে যাও, তো মুমিনের কি কি অসুবিধা? এই যে এবার বলেন, মুমিনকে যদি বলে জান্নাতে যাও, বেঈমানকে যদি বলে জাহান্নামে যাও, এবার বেঈমানের কি কি সুবিধা? হ্যাঁ, এখন কি সামনে আমি যেটা বলছি এটা কি যদি আর ঘরে যদি দামি মানুষ আছে সেও দামি, দামির সাথে দোস্তি করলে সেও দামি, দামির হাতে চা খাইলে সেও দামি, দামিকে চা খাওয়াইলে সেও দামি। এবার কোরআন কি? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন দামি। তাহলে যে কোরআন মুখস্থ করলো সেও দামি, যে কোরআন পড়লো সেও দামি, যে কোরআন পড়ালো সেও দামি, যে কোরআনকে ভালোবাসে সেও দামি। যে বাবার ছেলে কোরআন পড়লো এই বাবাও দামি, যে মার ছেলে কোরআন পড়লো এই মাও দামি। যদি মন্ত্রী মহোদয়ের চাচাও দামি হয়, কোরআনওয়ালার চাচাও দামি। যদি মন্ত্রী মহোদয়ের শালাও দামি হয়, কোরআনওয়ালার শালাও দামি। মন্ত্রী মহোদয়ের শালা দামি না বেদামি? ওরে বাপরে, ওসি সাহেব তার কথা উঠে আর বসে, আরে মন্ত্রী মহোদয় শালা, আর যে মন্ত্রী মহোদয় শালার ভূত হয়, আর আরো দামি। এটা মন্ত্রী মহোদয়ের কি? হাসলেন কেন? এটা হইতে পারে না। এটা দামি না বেদামি? তো মন্ত্রী মহোদয়ের সাথে যতজন মিলে সব দামি, এমপির সাথে যতজন মিলে সব দামি, চেয়ারম্যানের সাথে যতজন মিলে সব দামি। তো করিম আকার সাথে, করিম রবের সাথে, করিম রসুলের সাথে, করিম জিবরিলের সাথে, করিম কোরআনের সাথে যেই লাগবে সেই দামি, যেই লাগবে। এবার লাগবো কি দিয়ে? এক নাম্বার, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এক নাম্বার লাগবো ঈমান দিয়ে। এক নাম্বার এই কিতাবের উপরে ঈমান আনিলাম। বলেন কিতাবের উপরে কি আনিলাম? কিতাবের কোন অংশের উপরে ঈমান আনিলাম? জোরে বলেন। সবটার উপরে না কিছু কিছুর উপরে? বলুন। আবার বলেন সবটার উপরে না কিছু কিছুর উপরে? সবটার উপরে না? আবার বলেন সবটার উপরে না? তাহলে নামাজও কিতাবের অংশ। পর্দা আস্তে কইেন। নামাজ কি? রোজা কি? যাকাত কি? হজ কি? পর্দা কি? আবার বলেন পর্দা কি? আল্লাহ, বুঝে গেছে। এখন পর্দা যে ফরজ, এই কথার উপরে ঈমান আসেনি? কয়জনের আছে? সবার আছে। তো দোয়ানে বেড়ি দোয়ানদারি করে কা? বিষয়টা কি? বেটি দোয়ানদারি করে কেন? এই কথার উপরে ঈমান থাকলে না? এই কথার উপরে ঈমান থাকলে দোকানদারি করে না? কি বলেন? এই কথার উপরে ঈমান থাকলে খেলে না? হাফ প্যান্ট পিন্ডি খেলে, এই কথার উপরে ঈমান থাকলে না?
তাহলে কিতাবের সাথে সম্পর্কের এক নম্বরটা কি? ঈমান। কিতাবের উপরে কি? আবার বলেন, কিতাবের উপরে কি? ঈমান। কিতাবের সাথে সম্পর্কের এক নম্বর কি? কিতাবের সাথে সম্পর্কের এক নম্বর হলো ঈমান। কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা, এর উপরে ঈমান আনা ফরজ। এজন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এরপর এটা কি? আবার বলেন, অকুতুবিহি কি? তাহলে কিতাবের উপরে ঈমান আনা কি বলেন? তাহলে কিতাবের কোন অংশের উপরে ঈমান আনা ফরজ? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا وفي الآخرة। رب كريم বলেন, কিতাবের কিছু মানবা, কিছু অবিশ্বাস করবা, কিছুর উপরে ঈমান আনবা, কিছুর উপরে অবিশ্বাস করবা। যদি এমনটি করে থাকো, তোমাদের জন্য দুনিয়াতে আযাব অপেক্ষা করতেছে। আযাব কি করতেছে বলেন? আযাব আসবে না আযাব আসবে না? এত গরম কেন? আযাবের অংশ। পানি নাই কেন? আযাবের অংশ। পানি বেশি কেন? আযাবের অংশ। কি গত 3 মাস আগে সিলেটে পানি কেমন ছিল? কেমন ছিল? এটা আযাবের অংশ। এখন পানি নাই কেন? গোটা দক্ষিণবঙ্গে পাট ভিজাইতে